নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবর আপনাদের জানাবো, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণ এসেছে এসআইআর নিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে যে বিহারের নির্বাচন কমিশনের এসআইআর তা ভোটার বান্ধব। একদিকে যেখানে বিরোধীরা অভিযোগ করছে যে নাম বাদ দেওয়াই নির্বাচন কমিশনের লক্ষ্য, সেই জায়গায় সুপ্রিম কোর্টের এমন পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ? আমি যন্ত্রের কাছে যাবো জানতে, তাহলে পরিস্থিতি এবার কোন দিকে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসেছে সেটাই বা কতটা গুরুত্বপূর্ণ? ইন্দ্রাণী, নির্বাচন কমিশন যেটা বললো, তুমি যেটা আমাকে বলছো বা জানতে চাইছো, নির্বাচন কমিশন তো বলে দিচ্ছে যে এই যে ইন্টেন্সিভ একটা সমীক্ষা ভোটার তালিকা নিয়ে, এটা বৈধ, এটার মধ্যে কোনো ভুল নেই এবং এটা করার প্রয়োজনীয়তা আছে। তার কারণটা হচ্ছে যে ভোটার তালিকার এই সংশোধনের প্রক্রিয়া, এটা হওয়া দরকার এবং ভোটার বান্ধব, অর্থাৎ এটা ভোটারদের জন্য কমপ্লিমেন্টারি, ভোটারদের জন্যই করা হচ্ছে। নির্বাচন কমিশন যেটা করছেন সেটা ভোটারদের জন্যই করা হচ্ছে। অনেকগুলো প্রশ্ন কিন্তু ওঠে। প্রথম কথা হচ্ছে যে এটা আজকে হঠাৎ হচ্ছে কেন, বিহারের ভোটের এই আগে এটা সবগুলো রাজ্যে কেন হচ্ছে না? এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগে যে ভোটাররা যারা ভোট দিয়েছেন তারা যদি এই ভোটার তালিকায় ভোট দিয়ে থাকে এবং সেটা যদি ভুল হয়, ভূত হয়, তাহলে তো যারা জিতেছে তারাও অবৈধ, তাদের সবাইকে রিজাইন করে একটা নতুন সিস্টেমে যেতে হয়। কিন্তু সেটা অন্য কোনো রাজ্যে হবে না, সেটা কর্ণাটকেও যদি হয় তাহলে সেটা তো গুজরাটেও হতে হবে, সেটা যদি বিহারে হয় তাহলে সেটা উড়িষ্যাতেও হতে হবে। এটা ভোটের আগে বিহারে করা হচ্ছে এবং তার স্ক্রুটিনি আর সময় কোথায়? এখন এই সময়ের মধ্যে আজকে সেপ্টেম্বর হয়ে গেল, মানে আগস্ট শেষ করে সেপ্টেম্বরে আমরা ঢুকছি। এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2 মাসের মধ্যে বিহারের সব ভোটার তালিকা সব স্ক্রুটিনি হয়ে যাবে। এখন এই কারণে আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে এবং আধার কার্ড, ভোটার তালিকার সচিত্র পরিচয়পত্র, এগুলোর কোনটার গুরুত্ব থাকবে কোনটার গুরুত্ব থাকবে না, মানে একটা থাকলে আর একটা চলবে না। এখন মানে এইটা তো মুশকিল। মানে এখন যদি ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানোর জন্য আধার কার্ড দিতে হয়, আবার সেখানে যদি বলা হয় যে ভোটার ইলেকশন কমিশনের কার্ডও দেখাও, মানে একটা কাজের জন্য একটা কার্ড দেখালে হবে, তাহলে সেটা শুধু ভোটার তালিকাতেই হয়ে যাবে। এটা তাহলে আধার কার্ডের প্রয়োজন থাকছে না। তাহলে আধার কার্ডের প্রয়োজনটা তাহলে কোথায় থাকবে? এখন কোথায় আমরা আধার কার্ড ব্যবহার করব, কোথায় ভোটার তালিকার জন্য ভোটার পরিচয়, এগুলো এখনো পর্যন্ত নির্ধারিত, খুব সুস্পষ্টভাবে নির্ধারিত কিন্তু আমাদের দেশে এখনো হয়নি। এগুলো হয়ে যাওয়া উচিত। এই বিতর্ক যখন উঠেছে তখন হওয়া উচিত। কিন্তু ভোটার তালিকার এই যে নিবিড় সংশোধন, মানে এটা তো আমাদেরকে একটা নিবিড় তিমির মাঝে আমরা প্রবেশ করছি। আলোর কোনো দিশা তো পাচ্ছি না ইন্দ্রাণী। আমাদের এই আলোটা তো প্রয়োজন। আলোর একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকে গিয়ে লাভ নেই। আমাদের ভোটের সংস্কার যদি করতে হয় তাহলে সেটা সারা বছর ধরে এবং সেটা সঠিকভাবে করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিরোধীদেরকেও কিন্তু সঙ্গে নিতে হবে, বিরোধীদেরকে ডাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন জনসভায় গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্টভাবে যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে কেন এটা ভুল হচ্ছে, সাধু সাবধান। কিন্তু এতৎ সত্ত্বেও নির্বাচন কমিশন কি ভূমিকা নেবেন সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। স্বরাষ্ট্র মন্ত্রক নোডাল একটা সংস্থা হতে পারে যারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ স্থাপন করে চলে। কিন্তু আর যাই হোক, তারা কিন্তু কখনো দাবি করবে না, অমিত শাহ দাবি করবেন না যে আমি নির্বাচন কমিশনকে বলেছি। আদালতে গিয়ে নির্বাচন কমিশন বলবে আমি একটা স্বাধীন, মানে একটা স্বয়ংশাসিত সংস্থা, আমি বলছি যে এটা আমি করছি। নরেন্দ্র মোদী করছে না, অমিত শাহ করছে না, আমি করছি। ভোটার তালিকা সংশোধন করছি, ভোটারদের স্বার্থে করছি। এটাকে বিরোধীরা বাসে উঠে আন্দোলন করে, মানে এই সমস্ত 144 এবং পুলিশের হাতে গ্রেপ্তার বরণ করে পলিটিক্যাল স্টোরি ফরি হয়েছে, সব ঠিক। কিন্তু এটা কতদিন ধরে চলবে? বিহারের নির্বাচন হয়ে যাওয়ার পরেও এটাকে কন্টিনিউ করা, একটানা চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয়। কিন্তু এটা বিরোধীরা করতে পারে, তারা ঐক্যবদ্ধ থাকতে পারে। এই ঐক্যটা আশা করি বাদল অধিবেশনের ঐক্য নয়, এরপর শীতকালীন অধিবেশনে আবার এই ঐক্য দেখা যায়। এটাকে কনসিস্টেন্ট রাজনীতিটা করতে হবে 24/7। সেটা রাহুল গান্ধী করবেন তো? সেই প্রশ্নটাও কিন্তু আমার থেকে যাবে।
ইন্দ্রাণী। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩, ৭ দিন।